বন্ধুরা, এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল শুরু হচ্ছে 11ই সেপ্টেম্বর 2024 থেকে 17ই সেপ্টেম্বর 2024 অর্থাৎ বিশ্বকর্মা পুজো পর্যন্ত। আমরা সাপ্তাহিক রাশিফল বলার পূর্বেই প্রথমে সেই দিনের গোচর অর্থাৎ গ্রহদের অবস্থান বলে দিই। গ্রহরা কে কোথায় রয়েছে তার উপর নির্ভর করে, নক্ষত্র বিচার করে এবং দশা অন্তর্দশা বিচার করে, লগ্নের স্থান অনুযায়ী সমস্ত গ্রহের ভাব বিচার করে আমরা একটি ফলাফল দিই, যা মানুষের জীবনে 80% মেলার সম্ভাবনা রয়েছে। আপনারা আমাদের সঙ্গে আমাদের সাপ্তাহিক রাশিফল দেখছেন, কিন্তু আপনারা যদি এই ভালো অনুষ্ঠানগুলো আপনারা শেয়ার করেন বন্ধু বান্ধবদের মধ্যে, তাহলে অনেক মানুষ উপকৃত হবে। যাই হোক, আমরা গ্রহের বিন্যাস কেমন সেটি প্রথমে বলে দিই। বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে, মঙ্গল মিথুন রাশিতে রয়েছে, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে সিংহ রাশিতে, শুক্রকেতু ম্লেচ্ছ যোগ তৈরি হয়েছে কন্যা রাশিতে, চন্দ্রদেব রয়েছেন বৃশ্চিক রাশিতে। এখানে একটি কেমুদ্রম যোগ সূচিত হয়েছে, অর্থাৎ চন্দ্রের দ্বিতীয় এবং দ্বাদশে কোনো গ্রহ নেই, তাই কোন বৃশ্চিক রাশিতে কেমুদ্রম যোগ সূচিত হয়েছে। আমরা এই যে এক্সপ্লেইন করছি, ব্যাখ্যা করছি, কেন ভালো কেন মন্দ, এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমরা অত্যন্ত নিখুঁতভাবে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করি। এরপরে আসছি কুম্ভ রাশিতে শনি বক্রী অবস্থায় রয়েছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। রাহু রয়েছে মীন রাশিতে। শুভ যোগ তৈরি হয়েছে সিংহ রাশিতে বুধাদিত্য যোগ, বৃষ রাশিতে ধন যোগ এবং ব্রহ্মযোগ সূচিত হয়েছে শাস্ত্রীয় অনুযায়ী। অশুভ যোগ তৈরি হয়েছে কেমুদ্রম যোগ, অর্থাৎ চন্দ্রের দ্বিতীয় এবং দ্বাদশে কোনো গ্রহ নেই বৃশ্চিক রাশিতে। ম্লেচ্ছ যোগ তৈরি হয়েছে কন্যা রাশিতে শুক্রকেতু একত্রে থেকে। সুতরাং ভালো মন্দ সমস্ত যে শুভ ফল অশুভ ফল, আমরা রাশিফল কিভাবে ব্যাখ্যা করি আপনারা দেখেছেন। ভালো মন্দ, শুভ বর্ণ, শুভ সংখ্যা, তাহলে আপনাদের প্রত্যেকটি জিনিস সেইভাবে মেনটেন করে চললে সপ্তাহটা ভালো যেতে পারে। আমরা সবশেষে সবচাইতে যে প্রবলেম, অর্থাৎ যে গ্রহগুলো সবচাইতে ভালো অবস্থায় আছে তার জন্য এবং যে সবচাইতে মন্দ অবস্থায় রয়েছে তাদের জন্য আমরা টোটকা বলে দিই। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মেষ রাশি, শুভ দিক অর্থ, শিক্ষা, সন্তান, দাম্পত্য। অশুভ দিক গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে, ব্যবসা মন্দ চলবে। শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 9। বৃষ রাশি, বৃষ রাশির ব্যবসা শরীর শুভ দিক। ব্যবসা, শরীর, ভ্রমণ, কর্ম ও মা বাবা এগুলি শুভ দিক। অশুভ দিক হচ্ছে শিক্ষা, সন্তান, আইন। শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 4। মিথুন রাশি, শুভ দিক পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, সন্তান নিয়ে নিশ্চিন্ত থাকবেন, ব্যবসা শ্রীবৃদ্ধি ঘটবে, লটারি প্রাপ্তি যোগ রয়েছে। অর্থাৎ আপনারা লটারির টিকিট কাটবেন, এখানে যে শুভ সংখ্যা বলা হচ্ছে সেই শুভ সংখ্যা 5, অর্থাৎ এই শুভ সংখ্যার টোটাল সংখ্যাটা লটারির যোগ হয়ে 5 হবে। অশুভ দিক হচ্ছে মা বাবার শরীর ভালো যাবে না, মানসিক পীড়া থাকবে, অর্থাৎ মানসিক অশান্তি থাকবে। কর্কট রাশির শুভ দিক শরীর, মন, দাম্পত্য, আইন, আয় ইত্যাদি ক্ষেত্র শুভ দিক। অশুভ দিক হচ্ছে অপযশ এবং ভুল সিদ্ধান্ত। ভুল সিদ্ধান্ত থেকেই আপনার অপযশ বা বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ বর্ণ লাল, শুভ সংখ্যা 1। সিংহ রাশি, সিংহ রাশির এই সপ্তাহে প্রচুর আয় বৃদ্ধি বা শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে অতি উন্নতি লক্ষ্য করা যায়, শরীর ভালো যাবে, দাম্পত্য জীবন সুখের হবে, কর্মক্ষেত্রে অত্যন্ত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। অশুভ দিক ভ্রমণ এবং কিছু ক্ষেত্রে ঋণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, ক্রোধ থেকে সাবধানে থাকবেন। শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 1। কন্যা রাশি, কন্যা রাশির শুভ দিক কর্ম, ব্যবসা, বকেয়া আদায়। এই সপ্তাহে আপনাদের কিন্তু বকেয়া আদায় হওয়ার সম্ভাবনা প্রচুর। অশুভ দিক
শরীর এবং বন্ধু দ্বারা ক্ষতি এই ম্লেচ্ছ যোগের কারণে, এবং বিপরীত লিঙ্গ থেকে সাবধান থাকবেন, নেশাদ্রব্য থেকে সাবধান থাকবেন, নাইলে বিপদ অনিবার্য। আপনাদের শুভ বর্ণ সবুজ, শুভ সংখ্যা 3। তুলা রাশি, তুলা রাশি শুভ দিক কর্ম, শিক্ষা, দাম্পত্য, গৃহনির্মাণ যোগ রয়েছে এবং সঞ্চয়ের জায়গাটি অত্যন্ত সুন্দর এই সপ্তাহে। আপনাদের অসুবিধা হচ্ছে কোমরের ব্যথায় কষ্ট পাবেন, গাঁটের ব্যথায় কষ্ট পাবেন, ব্যথা সংক্রান্ত বিষয়ে একটু কষ্ট পাবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে। আপনাদের শুভ সংখ্যা 6, শুভ বর্ণ সাদা। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশিতে কেমুদ্রম যোগ সূচিত হয়েছে। কেমুদ্রম যোগ হলে এক নাগারে কঠোর পরিশ্রম করতে হয়। এই সপ্তাহটা আপনাদের কঠোর পরিশ্রমের মধ্যে দিয়েই কাটাতে হবে। শুভ দিক আয়, ব্যবসা, শিক্ষা, সন্তান, মা বাবা। অশুভ দিক সমস্ত কাজে না হলেও কয়েকটি কাজে বাধা ঘটবে। যেমন ধরুন কারোর কাছে টাকা পয়সা পাচ্ছেন, আটকে যাচ্ছে, কোনো কিছু একটা হয়তো সমস্যার সমাধান হওয়ার ছিল, সেটা হচ্ছে না, একঘেয়েমি, আঘাত পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, কাজেই আস্তে আস্তে গাড়ি চালাবেন। আপনাদের শুভ বর্ণ হবে মেরুন, শুভ সংখ্যা 9। আপনাদের জন্য টোটকা আমরা বলে দেব। ধনুরাশি, শিক্ষা, শুভ দিক শিক্ষা, ভাতৃসুখ, ব্যবসা, লটারি প্রাপ্তি যোগ ধনুরাশিরও রয়েছে। অশুভ দিক শরীর, চৌর্য ভয়, কিছু জিনিস হারিয়ে যাওয়ার ভয় রয়েছে, ভুল বোঝাবুঝি, এগুলি অশুভ দিক। শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 7 অর্থাৎ কেতুর সংখ্যা। মকর রাশির, মকর রাশির শুভ দিক শিক্ষা, আয়, কর্ম, রাজনীতি ইত্যাদি ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে অত্যন্ত সুখের হতে চলেছে। শিক্ষাক্ষেত্রে অসম্ভব উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, আয় বৃদ্ধি পাবে। আমরা অশুভ দিক যখন আলোচনা করছি, ব্যয় বৃদ্ধি পাবে। আপনাদের ভ্রমণ সম্পূর্ণভাবেই অশুভ, অর্থাৎ কোনো দিকেই ভ্রমণ শুভ নয়। আপনাদের শুভ বর্ণ হচ্ছে নীল, শুভ সংখ্যা 4। কুম্ভ রাশি, কুম্ভ রাশি এই সপ্তাহে কর্মপ্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা। প্রেম দাম্পত্য শুভ, রাজনীতি শুভ, ওকালতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের শুভ, শল্য চিকিৎসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের এই সপ্তাহ অত্যন্ত শুভ হতে চলেছে। আপনারা ক্রোধ থেকে সাবধান থাকবেন, বিতর্ক থেকে সাবধান থাকবেন। শুভ বর্ণ নীল, শুভ সংখ্যা 6। মীন রাশি, মীন রাশির সুনাম বৃদ্ধি অত্যন্ত একটি বিষয়, সুনাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, আয় বৃদ্ধি হবে, ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটবে, দাম্পত্য জীবন সুখের হবে। মীন রাশির এই সপ্তাহ খুব ভালো হতে চলেছে। শরীর ভালো যাবে না, ব্যয় বৃদ্ধি পাবে। আপনাদের শুভ বর্ণ লাল, শুভ সংখ্যা 3। 12টি রাশির রাশিফল শুনলেন ডিটেলসে। এবার আমরা, যেহেতু বুধাদিত্য যোগ তৈরি হয়েছে সিংহ রাশিতেই, অনেক দিন পরে সিংহ রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, খুব সুন্দর একটি যোগ, এবং সিংহ রাশিতে বুধাদিত্য যোগের প্রভাব অত্যন্ত বেশি। তাই সূর্যদেবকে সকাল 6টায় উঠে একদম স্নান করে পূর্ব দিকে মুখ করে সূর্যকে অর্ঘ্য প্রদান করবেন। একটি জবা ফুল, একটু আতপ, অক্ষত আতপ, ভাঙা যেন না হয়, এবং দুব্বা ঘাস নিয়ে সূর্যের দিকে তাকিয়ে অর্ঘ্য প্রদান করবেন। ওং হ্রিং এসো অর্ঘ্য, ওং হ্রিং সূর্যায়, এসো অর্ঘ্য, ওং হ্রিং সূর্যায়। তারপরে সূর্যদেবকে প্রণাম করবেন। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুদিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকরম। কেমুদ্রম যে যোগ সূচিত হয়েছে চন্দ্রের কারণে, সন্ধেবেলায় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা চন্দ্রের বীজ মন্ত্র করবেন। সন্ধেবেলায় চন্দ্রের বীজ মন্ত্র করবেন উত্তর দিকে মুখ করে। ওং ক্লিং, ওং ওইং ক্লিং সময়। আবার বলছি, ওং ওইং ক্লিং সময়। তাহলে কেমুদ্রম যোগের মতন অশুভ যোগ থেকে আপনারা ভালো থাকবেন। আমরা প্রত্যেকটি ক্ষেত্রে দেখুন সমস্যাকে যেমন তুলে ধরি, সমাধানের পথ খুব সুন্দর করে বলি। সুতরাং আমাদের এই চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই মন্তব্য করবেন, শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।